সাহাবা আজমাইনরা কেমন ঈমানের অধিকারী ছিলেন, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন সাহাবীকে বলেছিলেন তোমরা জান্নাত। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নম্বর 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবী এবং আরো বাকি 6 জনকে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন তোমরা জান্নাত। কিন্তু তারা জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তারা মৃত্যুকে কতটা বেশি স্মরণ করত, কবরের আযাবকে কেমন ভয় করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনার চোখে যদি কবর পড়ে যেত, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি আর ধরে রাখতে পারতেন না। তিনি অঝরে কান্না শুরু করে দিতেন। চোখের পানির দ্বারা গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে পানিগুলো টপকে টপকে পড়ত। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে তার সাথীরা বলতেছে, ও ভাই উসমান, আপনি জাহান্নামের কথা শুনে এতটা কর্ণম করেন না, কিন্তু যদি আপনার চোখে কবর বেজে যায় তাহলে আপনি কেন এত কর্ণম করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সাথীরা শোনো, এই কবরটা হলো মানুষের জন্য সর্বপ্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে যে ব্যক্তি মুক্তি পাবে সেই ব্যক্তির জন্য ফুলসিরাত সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবর জগতে আটকে যাবে, বাকি জায়গার ভিতরেও সে আটকে যাবে। এই জন্য ভাই আমার সাথীরা, যদি কখনো কোনো সময় আমার চোখের ভিতরে আমার চোখে কবর পড়ে যায়, এই জন্য আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমার চোখ বেয়ে বেয়ে ঝরে পানি পড়তে থাকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিন থেকে পেয়েছিলেন, সাধারণ কোনো মানুষ দেয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার কথা 100% সত্য, বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ পাওয়া যাবে না। এমন একজন সত্য